সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে যথাসময়ে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি সংক্ষিপ্ত পরিসরে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আসুন আমরা শুরুতেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা তার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের সংক্ষিপ্ত ধারাবাহিক এই আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 38, 39 এবং 40 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি যাতে করে নির্ধারিত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমাগুলি থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকে যেন এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কি জীবনের প্রথম দিক দিয়ে তিনি তিনটা বিষয়ে মানুষকে বেশি আহ্বান জানিয়েছিলেন। মক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের যে কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে তিনটি বিষয় ছিল প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাহর একত্ববাদের প্রতি মানুষকে আহ্বান করা। কিসের দিকে? আল্লাহ তাআলা এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তিনি একক, অদ্বিতীয়, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি। এটা দাওয়াত দেওয়া, এটাকে বলা হয় তাওহীদ। এই তাওহীদের দাওয়াত তিনি প্রথম দিতেন। দ্বিতীয় দাওয়াত দিতেন রিসালাতে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তোমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন, আমার আদর্শকে তোমরা জীবনে গ্রহণ করবে, এটাই হলো আমার দাবি, এটা আল্লাহর হুকুম। এই রিসালাতের দাওয়াত দিতেন। তৃতীয় দাওয়াত দিতেন আখিরাতের, অর্থাৎ আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। ঠিক আমাদের মতো গোটা পৃথিবীও এক সময় থাকবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর দরবারে আমাদেরকে আবার উঠতে হবে, উঠে আমাদের জীবন জিজ্ঞাসার সমস্ত প্রশ্নের জবাব সেখানে দিতে হবে। আমরা যেরকম ভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছি, শেষ যার অবস্থা যেরকম ছিল, ঠিক ওই অবস্থায় কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে হাজির হতে হবে। এরপর জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, কবরের শাস্তি, এই সমস্ত বিষয়ে দাওয়াত দিতেন। কিন্তু এই তিনটা ছিল প্রধান: আল্লাহর একত্ববাদের আহ্বান, রিসালাতের আহ্বান, এরপরে আহ্বান ছিল আখিরাতের আহ্বান। মক্কার কাফেররা, মুশরিকরা এবং তৎকালীন আরো যারা ছিল, অন্যান্য জাতি যারা ছিল, সাবিঈ যারা ছিল, এরকম সমস্ত জাতিরা তারা যখনই তারা পরস্পর একত্রিত হইতেন, তখনই এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর দাওয়াত নিয়ে তারা আলোচনা করতেন। আল্লাহ তাআলা একজন স্রষ্টা আছেন, কোন কায়নাতের মালিক তিনি সব সৃষ্টি করেছেন। এই বিষয়টা কাফেরদের আগে থেকে জানা ছিল। যদিও তারা কাফেররা মূর্তি পূজা করতো, আল্লাহর সাথে শরীক করতো, কিন্তু আল্লাহ একজন আছেন, বাইতুল্লাহর মালিক আল্লাহ,
এই বিশ্বাসটা তাদের মধ্যে আগে থেকে ছিল। দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের চেনা জানা, যে তাদের মাঝেই তিনি বড় হয়েছেন, তাদের মাঝেই তিনি সব কিছু করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি করেছেন, উঠা বসা করেছেন। তাকে মক্কার সমস্ত মানুষ এক বাক্যে আল আমিন নামে খ্যাত করেছিলেন। নিজের সন্তানের চাইতে তাকে বেশি ভালোবাসতেন, তাকে বেশি বিশ্বস্ত করতেন। একটা সময় ছিল নবুয়ত লাভের কয়েক বছর আগে, তার বয়স যখন 35, 36, 33 এরকম বয়সে, গোটা আরবের মধ্যে কোনো বিষয়ে কোনো ঝামেলা হলে, কোনো সালিশির প্রয়োজন হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানকার রায়দাতা হিসেবে তারা মেনে নিতেন। বলে সুবহানাল্লাহ। এই দুই দৃষ্টিকোণ থেকে তারা মোটামুটি আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হতে পারেন, এটা তারা মোটামুটি একটা বিশ্বাস তারা তাদের মধ্যে সরাসরি তারা বিশ্বাস এই ঘোষণা দিলেও যখন তারা নির্জনে মিলিত হন, চিন্তা করেন, ভাবেন, তখন এই দুইটা বিষয়ে তাদের মধ্যে মোটামুটি একটা পজিটিভ ধারণা ছিল। কিন্তু মৃত্যুর পর কবরে গিয়ে জীবন জিজ্ঞাসার সওয়াল জবাব দিতে হবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। আবার হাসরের ময়দানে ওইদাল কবর বুইসরাত, সবাই কবর থেকে উঠবে, সেখানে মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, একেবারে বিন্দু পরিমাণ অন্যায় ভালো কাজ করলে তার প্রতিদান পাওয়া যাবে। এই বিষয়টা মক্কার কাফেররা কোনোভাবেই তারা মানতে রাজি না। বলেন নাউযুবিল্লাহ। কোনোভাবেই তারা তৃতীয় দাওয়াতটা বিশ্বাস করতে একেবারেই রাজি না। দ্বিতীয়বার জীবিত হওয়া লাগবে, এটা তারা কোনোভাবেই তারা মানতে রাজি না। অথচ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল কিন্তু তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন যে আমাদেরকে আল্লাহর নিকট দাঁড়িয়ে জীবন জিজ্ঞাসার জবাব দেওয়া লাগবে। দিয়েছেন কিনা? এই দাওয়াত কিন্তু সকল নবীরা দিয়েছেন। তবে অবাক হওয়ার বিষয় হলো যে প্রত্যেক যুগের এক শ্রেণীর ব্যক্তিরা ছিলেন যারা আখিরাতকে বরাবর অস্বীকার করতেন, যে আখিরাত বলতে কিচ্ছু নেই। নাউযুবিল্লাহ। ঠিক এই বিষয়টাই আল্লাহ তাআলা আজকের 3টা আয়াতে আমাদের সামনে পেশ করছেন, যে কাফেররা আখিরাত সম্পর্কে তাদের কি ধারণা ছিল, কি চিন্তা ছিল, তারা কি বলতো। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, তারা দৃঢ়তার সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা এই কথা বলতো, লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, মৃত্যুর পর আল্লাহ কাউকে কখনো জীবিত করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এরা একেবারে দৃঢ়তা সহকারে হলফ করে বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়ে যাইতেন মানুষকে, আখিরাতের কথা বলতেন, সাধারণ মানুষ যারা ছিল, যারা ঈমান আনবে বা একটু পজিটিভলি যারা দাওয়াতকে মৌন সমর্থন দিত, ওই সমস্ত মানুষের সামনে গিয়ে এই কাফের কুরাইশ নেতারা কসম খেয়ে বলতো যে না, পরকাল বলতে কিচ্ছু নাই। বলে এই নাস্তিকতাবাদ তাদের মধ্যে ছিল। একদল কিন্তু এখনো আছে, মুখে ঘোষণা দেয় যে আখিরাত বলতে কিচ্ছু নাই, যা কিছু আছে সব দুনিয়াতে, যা কিছু ভোগ করার দুনিয়াতে ভোগ করে নাও, যা কিছু খাওয়ার দুনিয়াতে খেয়ে নাও, যা কিছু করার দুনিয়াতে করে নাও, আখিরাত বলতে কিচ্ছু নাই। একদল নাস্তিক কিন্তু এখনো আছে। আছে কিনা? অনেকে প্রকাশ করেন তাদের বক্তব্যের মাধ্যমে, অনেকে পারিপার্শ্বিকতার কারণে, চাপের কারণে, অবস্থার আলোকে গোপনে গোপনে বলেন এবং গোপনে তার ভিতরে সেটা লালন করেন। আসলে এই সমস্ত সবগুলি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই শব্দকে, আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করবে না, আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করবে না, ওই ব্যক্তি রাসূলদের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এটাই প্রমাণিত হয়। বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষ সব কিছু বিশ্বাস করে, দুনিয়ার জীবনটা বিশ্বাস করে, কিন্তু আখিরাতের বিশ্বাসটা সে করে না। জীবন লাভ করতে হবে, শাস্তি পাওয়া লাগবে, ময়দানে হাসরে দাঁড়িয়ে সবার সামনে জীবনের কর্মের হিসাব দেওয়া লাগবে। এই সমস্ত বিষয়গুলি
যারা মানতে রাজি নয় তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য নবী রাসূলদেরকে যারা অস্বীকার করত তাদের মতোই তারা। এই পর্যায়ে তারা যখন একত্রিত হইত, যাদের ভিতরে একটু সংশয় ছিল যে মনে হয় আখিরাত হতে পারে আবার নাও হতে পারে, তখন তারা একত্রিত হলেই তারা পরস্পর জিজ্ঞেস করত, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন। তারা পরস্পর একত্রিত হয়েই তারা একে অপরকে জিজ্ঞেস করত, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়টা নিয়ে তারা সংশয়ের মধ্যে আছে, মতানৈক্যের মধ্যে আছে, সেটা হলো আখিরাত। এটা কেমনে সম্ভব? তাদের চিন্তা এটা আসে না যে একটা মানুষ মরে গেছে, তার হাড় গোড় কোথায় আছে, কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাছে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সেখান থেকে আল্লাহ তাআলা এই মানুষটাকে আবার জীবিত করবেন, আবার পুনরায় জীবন দান করবেন, এইটা তাদের বিশ্বাস হতো না। কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে এটা ঘোষণা দেই এবং বিশ্বাস করি যে আমরা এক সময় মৃত ছিলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের মধ্যে রূহ দিলেন, পৃথিবীতে আসলাম, এরপর আমাদের মৃত্যু হবে, এরপর আমরা আবার আল্লাহর দরবারে দাঁড়িয়ে সমস্ত জিজ্ঞাসার জবাব দিব। এই বিষয়ে আমাদের পূর্ণমাত্রার বিশ্বাস আছে। কি বলেন? কোনো প্রকার ইমানের দুর্বলতা আছে? নাই। যার মধ্যে বিন্দু মাত্র দুর্বলতা আসবে, ওই ব্যক্তিকে আল্লাহর এই দরবারে দাঁড়িয়ে আবার ঈমান আনতে হবে। তার নামাজ, রোজা, ঈমান, আমল, আখলাক কোনো কাজে আসবে না যদি এই মর্মে কোনো প্রকার সন্দেহ তার মধ্যে থাকে যে মনে হয় হতেও পারে, না হতে পারে, বা এটা কেমনে সম্ভব। এরকম প্রশ্ন করা মানে হলো আখিরাতকে অস্বীকার করা। আল্লাহ আফসোস করে আমাদের এরকম মানসিকতা যাদের আছে, এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ বলতেছেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, মানে আল্লাহর দরবারে তোমার জীবন জিজ্ঞাসার জবাব দেওয়া লাগবে, এটা কেমনে অস্বীকার করো? মৃত্যুর পর তুমি আবার জীবিত হবে না, এটা কেমনে অস্বীকার করো? অকুনতুম আমওয়াত, অথচ তুমি একসময় মৃত ছিলে। এখন আমাদের বয়স যার যত আছে তার সাথে আপনি 2 বছর প্লাস করেন, এত বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আপনার বয়স যদি 50 হয়, 52 বছর আগে আপনার অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আপনার বয়স যদি 70 হয়, 72 বছর আগে আপনার অস্তিত্ব পৃথিবীতে ছিল নাকি? ছিল না। আমওয়াত, আমরা মৃত ছিলাম। সুম্মা ইউহয়িকুম ফাহইয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মাতৃগর্ভের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জীবন দিলেন, পৃথিবীতে আমাদের নিয়ে আসলেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে, যা আমরা দেখতেছি। এই 3টা বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই, আছে নাকি? এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এরপরে আমরা মায়ের গর্ভে ছিলাম, এরপরে পৃথিবীতে বাস করতেছি, এরপরে আমাদের আপনজনরা আমাদের সামনেই যারা মারা যাচ্ছে। এই 4টা বিষয়, আমাদের মোট 5টা জগৎ, মানুষের সাথে সম্পৃক্ত জগৎ হলো 5টা। একটা হলো আলম আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত রূহগুলোকে একত্রিত সৃষ্টি করে তাদের সবাইকে রূহের জগতে রেখেছিলেন। 2 নম্বর জগৎ হলো মাতৃগর্ভে, ওইখান থেকে রূহটা নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকের শরীরের সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। 3 নম্বর জগৎ হলো আমরা এই পৃথিবীতে এসেছি। বর্তমান যে ভোগ আমরা করছি, দুনিয়াকে আমরা ভোগ করছি, এটা হলো আমাদের 3য় স্টেজ। এখন আমরা 3য় ধাপে আসছি। এর আগে আমরা 2টি ধাপ প্রয়োগ করে আমরা 2টি ধাপ অতিবাহিত করে এসেছি। এখন আমরা 3য় ধাপে আছি। এরপরে আমাদের 4 নম্বর ধাপ হলো আলমুল বারজাখ, অর্থাৎ কবরের জগৎ। প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যু হওয়ার সাথে সাথে তিনি কবরের জগতে চলে গেলেন। ওই জগতে অনন্তকাল কত বছর অবস্থান করতে হবে তার কোনো হিসাব নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কতকাল অবস্থান সেখানে করবেন। কোনো কাল হিসাব আমাদের কাছে নেই। আমরা রূহের জগতে কত বছর ছিলাম বা কে কত বছর থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাতৃগর্ভে কে কত ঘন্টা, কত সপ্তাহ থাকবে পৃথিবীর মানুষ জানে না।
একটা আইডিয়া করে ডেট দেয় যে আগামী 12 তারিখ তোমার সন্তান হওয়ার সম্ভাবনা আছে, তোমার ডেট হলো আগামী মাসে 12 তারিখ, একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়। কিন্তু 12 তারিখে ভূমিষ্ঠ হয় এমন রেকর্ড কিন্তু নাই, আছে নাকি? এটা একটা ধারণা প্রসূত আমরা একটা সময় দিয়ে থাকি চিকিৎসা বিজ্ঞানের সেই ছোঁয়ার কারণ, আধুনিকতার কারণ। এরপর আমরা দুনিয়াতে আছি, কত বছর আমরা থাকবো, কি পরিমাণ খাবার গ্রহণ করব, এই ধরনের কোনো তথ্য, এই ধরনের কোনো হিসাব কিন্তু আমাদের সামনে প্রকাশ্যমান নাই। আল্লাহ সেগুলো রেখেছেন, সেগুলো আল্লাহর কাছে আছে, কিন্তু আমাদের কাছে এগুলো প্রকাশ্য নাই। আবার কবরের ময়দানে আমরা কতকাল থাকবো সেখানে, ওইটা আমাদের জানা নাই। 5ম নম্বর স্টেজ হলো হিসাব নিকাশের পরে চূড়ান্ত যে ফয়সালা হবে, জান্নাত বা জাহান্নাম। এই কবর থেকে হাসর পর্যন্ত, হিসাব নিকাশ পর্যন্ত 4 নম্বর জগৎ। 5ম নম্বর জগৎ হলো আমাদের বিচারের পর, হিসাব নিকাশের পর হয়তো কেউ জান্নাতি নয়তোবা কেউ জাহান্নামী। এই 5টা স্তর আমাদেরকে পার করতে হয়। এর মধ্যে আমরা প্রথম 3টা স্তর কিন্তু পার করেছি, রুহের জগৎ পার করেছি, মাতৃগর্ভ পার করেছি, আর দুনিয়াটা পার করছি। সুতরাং এই 3টা যখন হয়েছে, বাকি 2টা অবশ্যই হবে, কি বলেন? কোনো সন্দেহ আছে? কিন্তু কাফের মুশরিকটা এটা মানতে রাজি না। আমরা যে ঈমানের 7টি মৌলিক বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সর্বশেষ হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আমাদেরকে আবার আল্লাহর দরবারে হাজির হওয়া। এই 7টি বিষয়কে দৃঢ় বিশ্বাস করা ছাড়া কোন ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহর ভাষায় যে বান্দার আখিরাতকে বিশ্বাস করে, দৃঢ়তা সহকারে বিশ্বাস করে, ইয়াকিন সহকারে বিশ্বাস করে। সাধারণভাবে বিশ্বাস করলে হবে না, এই ইয়াকিন সহকারে বিশ্বাস করা। এই ইয়াকিন সহকারে বিশ্বাস করার একটা ব্যাখ্যা হলো আখিরাতকে সামনে রেখে বান্দার এই দুনিয়ার জীবনের সমস্ত কর্মসূচি, কর্মনীতিগুলিকে গ্রহণ করা। জীবনে এমন কোনো কাজ সে করতে পারবে না যেই কাজটা করার পূর্বে তার এই অনুভূতি আসবে যে আমাকে তো আল্লাহর দরবারে এই কাজের জন্য জবাব দেওয়া লাগবে। আমি যখন মিথ্যা বলতেছি, আমি যখন চুরি করতেছি, আমি যখন দুর্নীতি করতেছি, আমি যখন অত্যাচার করতেছি, আমি যখন মদ খাচ্ছি, আমি যখন এই পাপগুলা করছি, এর জন্য তো আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই অনুভূতি নিয়ে দুনিয়ার জীবনটা পরিচালনা করার নাম হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা আখিরাতকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, শতভাগ আখিরাত হবে, কিন্তু আখিরাতে আল্লাহর কাছে জীবনের সমস্ত জবাব দিতে হবে। এই অনুভূতি নিয়ে কিন্তু অনেকে আমরা চলতে পারি না। কথা বলার ক্ষেত্রে সেই অনুভূতি থাকে না, অধীনস্থদেরকে শাসন করার ক্ষেত্রে আমাদের সেই অনুভূতি থাকে না, সেখান থেকে আমরা দূরে সরে চলে আসি। সম্মানিত হাজিরিন, কাফেররা শপথ করে বলে পরকাল বলতে কিছু নেই, কিন্তু আমরা ঈমানের সাথে, দৃঢ়তার সাথে বলি পরকাল বলতেই আসল জীবন শুরু হলো, পরকালের জীবন, ঠিক কিনা? ওরা বলে দুনিয়া শেষ, এরপরে কিচ্ছু নাই। আমরা বলি দুনিয়া একেবারেই সামান্য, একেবারেই ধোঁকা, মাতাউন কালিল। আল্লাহর বক্তব্য হলো একেবারেই সামান্য, নগণ্য। এখানকার কোটি কোটি টাকার সম্পদ আখিরাতের একটা বেহেশতের একটা গাছের পাতার সমান নয়। এটা আমরা বিশ্বাস করি কিনা? এটা বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলতেছেন আয়াতের পরবর্তী অংশে, আল্লাহ বলতেছেন বালা ওয়া'দান আলাইহি হাক্কান ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন বালা ওয়া'দান আলাইহি হাক্কা। আল্লাহ বলেন কেন তোমরা কিয়ামতের দিন উঠবে না, বরং এটা হলো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটি চূড়ান্ত ওয়াদা, যে ওয়াদাকে আমি কখনো বরখেলাপ করব না। তার মানে হলো আমার ওয়াদা হলো আমি আখিরাত ঘটাবো, তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করে তোমাদের সমস্ত খোঁজ খবর আমি নিব, তোমাদের জীবনের প্রতিবেদন আমার কাছে পেশ করবে, এটা আমার ওয়াদা, আর আমি ওয়াদা অবশ্যই পালন করব। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কোরআনে অসংখ্য জায়গায় আছে আল্লাহ তাআলা হলেন এমন সত্তা যিনি তার ওয়াদাকে বরখেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। আমান আসদাকা মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য বলার কোনো মানুষ আর সত্তা পৃথিবীতে নেই, তিনি সবচেয়ে বেশি সত্য কথা বলে থাকেন। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআন, এই আখিরাতকে আপনাকে আমাকে সেখানে উঠতে হবে, জীবন দেওয়া হবে। কোরআনের বহু জায়গায় আল্লাহ আলোচনা করেছে। কোরআনের প্রায় অনেক জায়গাতে, আমি এখানে 22টি জায়গার নোট করতে পেরেছি যে 22 জায়গায় অন্তত আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরা, ইয়াউমুল ইবআসুন, ইয়াউমুত তাগাবুন এরকম শব্দ দিয়ে আল্লাহ তাআলা অন্তত আমার এই ডায়েরিতে 22 জায়গার রেফারেন্স রয়েছে। আরো গবেষণা করলে আরো পাওয়া যাবে। কি বলেন? যেমন আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমুল আখির, শেষ বিচারের দিন। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত, অনেক জায়গায় আছে যে এর দিবসের পরে মানুষের জন্য টেনশনের, চিন্তা করার, হিসাব দেওয়ার আর কোনো দিবস থাকবে না। এই আখির দিবসে যদি ভালো ফলাফল হয় জান্নাতি, চিরকাল সে অসীম অনন্ত সুখে থাকবে। আর যদি খারাপ ফলাফল হয় তাহলে চিরকাল সে জাহান্নামে জ্বলবে। দ্বিতীয় হলো ইয়াউমুল ইবআসুন, অর্থাৎ সেখানে হলো পুনরুত্থানের দিবস। এই আয়াতে আল্লাহ তাআলা সূরা কাফের 56 নং আয়াতে আল্লাহ তাআলা এই শব্দ ইউজ করেছেন। এরপর 3 নম্বর ইয়াউমুল হক, সূরা নাবার একবারে শেষ পর্যায়ে ইয়াউমুল হক, এটা হলো সত্য দিবস। সেখানে সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কে কোথায় বসে, কোথায় কোন চিপায় বসে, কোন গলিতে বসে, কোন কামরায় বসে কি কি ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, সবগুলি ওই দিন আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইয়াউমুল হক। এরপরে 5 নম্বর ইয়াউমুল মাউউদ, সূরা বুরুজ আসছে। ইয়াউমুল মাউউদ অর্থাৎ প্রতিশ্রুতির দিবস। যত প্রতিশ্রুতি দুনিয়াতে তোমরা করেছো আল্লাহর সাথে, ওই দিন তার হিসাব দেওয়া লাগবে। যত প্রতিশ্রুতি করে বান্দার সাথে ভেঙেছ, গ্রহণ করো নাই, ওই দিন ওই বান্দার কাছে তার প্রতিশ্রুতি আদায় করতে হবে। এরকম ইয়াউমুল মাউউদ বলা হয়। ইয়াউমুল হিসাব 5 নম্বর সূরা মুমিনের 27 নম্বর আয়াতে আসছে। ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন। দুনিয়ার সমস্ত কাজ কর্মের হিসাব ওই দিন হবে। ভালোটা ভালোর জায়গায়, মন্দটা মন্দর জায়গায়। 6 নম্বর ইয়াউমুল ফাসল, পৃথক হয়ে যাবে ওই দিন। ওই দিন সত্য মিথ্যা কোনটা সত্য, সূরা সাফফাতের 21 নম্বর আয়াতে বলতেছেন ওই দিন কোনটা সত্য আর কোনটা মিথ্যা আলাদা থাকবে। একজন পাপিষ্ঠের সাথে একজন আল্লাহর ওলি কখনো থাকবে না, পৃথক করে দিবেন। ফেরাউনের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে, ওরা ফেরাউনের লাইনে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম সহ নবী রাসূলদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত আসবে, তারা তাদের লাইনে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াউমুল ফাসল। আল্লাহ ওদিন এমন সিস্টেমই করবেন, ইচ্ছা করে কাউকে সরাতে হবে না। নবীদের কাতারে সাধারণ মানুষরা যেতেই পারবে না, এমন সিস্টেম আল্লাহ ওদিন করে দিবেন। বলা হচ্ছে ইয়াউমুদ্দিন, 7 নম্বর ইয়াউমুদ্দিন, সূরা ফাতিহার শুরুতে আসছে 4 নম্বর আয়াতে। ইয়াউমুদ্দিন হলো প্রতিদান দেওয়ার দিন। কি প্রতিদান? পুঙ্খানুপুঙ্খ প্রতিদান। এই দিন শব্দটা কোরআনে বহু জায়গায় আসছে। এর মধ্যে সূরা ফাতিহার যে দিন ইয়াউমুদ্দিন বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে। লা ইকরাহা ফিদ-দীন, এখানে দিন আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন আছে। কিন্তু সূরা ফাতিহায় যে দিন বলা হয়েছে, এটা হলো এমন একটা দিন, এমন একটা দিবস, যেই দিবসে বান্দার পাই টু পাই প্রতিদান দেওয়া হবে। একবারে যাররা পরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একেবারে এমন একটা ভালো কাজ করেছো যেটা ভালো কাজ হিসেবে তুমি মনেই করো নাই। রাস্তায় হাঁটতেছ, একটা ইট রাস্তার মাঝখানে পড়ে আছে, যে কোনো ব্যক্তি এখানে আসা যেতে পারে, পায়ে ব্যথা পেতে পারে, এইটা মনে করে কোনো সওয়াবের ইচ্ছা তোমার নিয়ত ছিল না, এটা সরাই দিলা। এরকম সওয়াবের নিয়ত ছাড়া ভালো কাজ তুমি করেছো। একজন মানুষ, বৃদ্ধা মানুষ, সে উঠে দাঁড়াতে পারছে না, তাকে হাত ধরে দাঁড়িয়ে রাস্তা পার করে দিয়েছ, এটা সওয়াবের জন্য করো নাই। কিন্তু আল্লাহ বলেন এরকম সামান্য পরিমাণ যেই ভালো কাজগুলি করবে সেটাও আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ দিবেন। এটা হলো ইয়াউমুদ্দিন। লা তুজলামুনা ফাতিলা নাকিরা, একেবারে খেজুরের বিচির মধ্যে আলাদা একটা পাতলা আবরণ হয়। আপনারা খেয়াল করেন, বুঝবেন সবাই। খেজুর, প্রত্যেকটা খেজুর আপনারা খোলেন, খেজুরের বিচির উপরে একটা পাতলা আবরণ হয় কি হয় না? হয় কি না? হয়। ডিমের যেই চোকলাটা আছে শক্তটা, এর নিচে আরেকটা পাতলা আবরণ হয়, আছে কি না? সেম আছে লিচুর মধ্যে। এগুলাকে আরবিতে নাকিরা বলা হয়, ফাতিলা বলা হয়, যেগুলার কোনো মূল্য নাই। একটা মানুষ যদি 10 বছর সাদা না করে, 1 বস্তা এরকম খেজুরের বিচি থেকে এরকম সাদা পাতলা অংশটা 10 বছর পরিশ্রম করে জমাইয়া মার্কেটে বেচতে আসে, কেউ কিনবে?
কেন কিনবে না? এর কোনো মূল্য নেই, অথচ তার জীবনে 10টি বছর সেই সময় দিয়েছে এটি সংগ্রহ করতে, কেউ কিনবে না। আল্লাহ নিজে বলতেছেন যে এরকম সামান্য পরিমাণ তোমার কাছে অমূল্যহীন, কোনো মূল্য নাই, তোমার কাছে এটা অমূল্য, কিন্তু আমি আল্লাহর কাছে দাম আছে, এরকম ভালো কাজ করলেও আমি ওই দিন তোমাকে পুরস্কার হিসেবে তোমার সামনে আমি হাজির করবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে বলা হয়েছে ইয়াউমুল জুমআ, ওই দিন হলো এটা একত্র হওয়ার দিন। ইয়াউমুত তাগাবুন বলা হয়েছে ওই দিনকে, হার জিতের খেলা, ফাইনাল খেলার পরে যখন হার জিতের পুরস্কার দেওয়া হয়, এটা হলো ইয়াউমুত তাগাবুন। বলা হয়েছে ইয়াউমুত তালাক, সাক্ষ্য গ্রহণের দিন, ওই দিনকে বলা হয়েছে ইয়াউমুল কাবীর, বড় একটা দিন, ইয়াউমুল আযীম, মহান পুরস্কার পাওয়ার দিন। জান্নাতীরা যে পুরস্কার পাবে পৃথিবীর কোনো পুরস্কারের সাথে ওটা তুলনা করা হবে না। বলা হয়েছে ইয়াউমুল আলীম, কঠিন একটা দিন, জাহান্নামীদের যে শাস্তি দেওয়া হবে এরকম শাস্তি পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। এরকম বিভিন্নভাবে এই শব্দগুলো আল্লাহ তাআলা বলেছেন। ইয়াউমুল আসির, কঠিন দিন, ইয়াউমুল আবুস, বিপদের দিন, এরপরে ইয়াউমুল আজিফা, সমাগতের দিন, ইয়াউমুল মাশহুদ, সবাই একত্রিত হওয়ার দিন। এরকম বিভিন্ন নাম দিয়ে আল্লাহ তাআলা এই আখিরাতটাকে বুঝিয়েছেন যে আখিরাতটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আর কাফেররা বিশ্বাস করে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলেন কাফের অধিকাংশ মানুষই এই কথা মানতে রাজি না যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আবার জীবিত করে আমাদের সমস্ত হিসাব নিকাশ দিবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানতে চায় না, অথচ আল্লাহর জন্য এই কাজটা করা একেবারেই সহজ, ঠিক কিনা? কোনো কঠিন না। আল্লাহ বলতেছেন সূরা আনকাবুতে বলতেছেন, আলাম ইয়ারাউ কাইফা ইবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলেন তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাআলা কিভাবে এই মানুষগুলোকে প্রথম সৃষ্টি করেছেন, একেবারে প্রথম, যার কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তারা কি এটা লক্ষ্য করে না? এটা কি তারা লক্ষ্য করে না কিভাবে তিনি সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম খেয়ে আল্লাহ বলেন এই কিয়ামত হবেই। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সেই পাপিষ্ঠ আত্মার কসম। আয়াহসাবুল ইনসানু আল্লা ইয়াজমা ইযামাহু, যে আমি প্রত্যেকটা মানুষের হাড়গুলি, একটা মানুষ তাকে দাফন করা হয়েছে, তার হাড়গুলি ঘটনাক্রমে এই গোরস্থানকে খনন করে অন্য জায়গায় সরানো হয়েছে, বা তার মাটিগুলো অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, তার কিছু হাড় এই গোরস্থানে আছে, কিছু হাড় এই মাটির সাথে নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আল্লাহ বলেন আমি এই সমস্ত মানুষগুলাকে বালা কাদিরিনা আলা আন নাসওয়াবিকা, যে আমি এদের এই হাড়গুলোকে আমি সংরক্ষণ করতে এমনভাবে সক্ষম যে এই মানুষটা আমি একত্রিত করব তার এই হাতের আঙ্গুল পর্যন্ত। বলে সুবহানাল্লাহ, যে তার গোটা দেহটাকে আমি একত্রিত করে যে তার বানানাহু, তার হাতের আঙ্গুল পর্যন্ত আমি সেখানে লাগাইতে সক্ষম, এটা আমি আল্লাহ জানি। বলে সুবহানাল্লাহ। এরকম অনেক শব্দ রয়েছে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে পুনরুত্থান দিবসে আবার সৃষ্টি করবেন, এটা আল্লাহ কাফেরদেরকে বলতেছেন। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আল্লাহ মানুষের সামনে প্রশ্ন করছেন যারা আখিরাতকে বিশ্বাস করে না, আমাদেরকে আবার আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আমরা আবার পুনরায় জীবিত হব, এটা যারা বিশ্বাস করে তাদেরকে বলতেছেন আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই চিন্তা করে না? তারা কি এই চিন্তা করে যে আইয়ুতরাকা সুদা, যে তাকে আমি লাগামহীনভাবে ছেড়ে দিয়েছি? না, তাকে আমি লাগামহীনভাবে আমি ছেড়ে দেই নাই। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, সে কি লক্ষ্য করে না যে তার নুতফা থেকে, একটা নাপাক সবেগে নির্গত একটা পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকা, অতঃপর সেখানে আমি একটা গোশতের টুকরা তৈরি করেছি। ফাখালাকা ফাসাওয়া, অতঃপর তাকে আমি সেখান থেকে আত্মা দিয়ে সৃষ্টি করেছি। ফাসাওয়া, অতঃপর আমি তাকে সুবিন্যস্ত করেছি। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর আমি মাতৃগর্ভের মধ্যেই কাউকে পুরুষ বানিয়েছি, কাউকে নারী বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা,
সুতরাং তার পক্ষে কি সম্ভব নয় মৃত্যুর পর আবার জীবিত করা? সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ বলতেছেন যে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা, যে তার পক্ষে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যে তার পক্ষে কি সম্ভব নয় মানুষকে আবার সৃষ্টি করা? অবশ্যই সম্ভব। আল্লাহ প্রশ্ন রেখে ইমানদারদের কাছে প্রশ্ন রেখেছেন যে আল্লাহ তাআলা একটা নুতফা দ্বারা, যে নাপাক পানি দ্বারা মানুষকে তার মাতৃগর্ভে একটা আলাকা বানালেন, একটা জমাট রক্ত বানালেন, সেখান থেকে তার হাড় সৃষ্টি করে সেখানে তার আত্মা দিয়ে তাকে সুবিন্যস্ত করলেন, অতঃপর সেখান থেকে আল্লাহ তাআলা তাকে নারী অথবা পুরুষ বানিয়ে এই পৃথিবীতে নিয়ে আসলেন। এই যে আল্লাহ তাআলা তাকে বিশাল এই নিয়ামত দিলেন, তিনি কি পারবেন না এই মানুষটাকে আবার অস্তিত্ব দিতে? অবশ্যই পারবেন। এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। আল্লাহ বলতেছেন লিউবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি ওয়া লিয়া'লামাল্লাযী কাফারু আন্নাহুম কানু কাযিবিন, যে আল্লাহ তাআলা পক্ষে এটা একেবারেই সহজ। সুতরাং এই বিষয়ে আমাদের ইমানদারদের দ্বিমত কোনো বক্তব্য নাই, আছে নাকি? নাই। যদি কেউ দ্বিমত বক্তব্য পেশ করে থাকে তাহলে বুঝতে হবে তার ঈমান সহি নয়, গায়রে সহি, তিনি মুসলমান থেকে আলাদা হয়ে গেছেন। তার পক্ষে নিজেকে মুসলমান দাবি করা মোটেই শোভনীয় নয়। এবার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন কিয়ামত ঘটাবেন? এই পরবর্তী আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন কেন তিনি কিয়ামত ঘটাবেন। কয়েকটা কারণে তিনি কিয়ামত ঘটাবেন। এখানে আল্লাহ যা বলেন সেটা হলো লিউবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন এই কারণে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের বসবাস, বিভিন্ন ধরনের মতানৈক্য মানুষের মধ্যে আছে। এই মতানৈক্যগুলো কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটার একটা ফাইনাল ফলাফল আল্লাহ তাআলা ওই দিন দিবেন বলে সুবহানাল্লাহ। আজকে দুনিয়া দেখেন, আজকে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মতানৈক্য আছে। যারা শিয়া এরা বলতেছেন সুন্নিরা কাফের, একমাত্র শিয়ারাই বেহেশতে যাবে। আবার যারা সুন্নি আছেন তারা বলেন শিয়ারা সব জাহান্নামী, এরা এই আমলগুলি করতেছে। যারা আমরা মাযহাব ফলো করি তাদেরকে, যারা মাযহাব ফলো করে তারা বলতেছে মাযহাবপন্থীরা সব জাহান্নামী আর আমরা জান্নাতি। আবার এই মাযহাবপন্থীরা যারা গোলামি করে তারা বলতেছে লা মাযহাবরা সবগুলো জাহান্নামী। এরকম বক্তব্য আছে না নাই? আবার যারা আরেক দল আছে মাযহাবের মধ্যেই ওহাবি সুন্নি, এটা তো আরো তেজা, আরো শক্তিশালী দল এরা। এই সুন্নিরা বলে কোন একটা বক্তব্য বলতে গিয়ে যে টাং স্লিপ করা হয়ে যায়, একটু ভুলে কিছু বলে ফেলেন, দেখবেন যে সুন্নি আলেমরা সবগুলো একযোগ হয়ে এদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফেলে, ইমান আনো না আনলে কাফের হয়ে যাবে, এই সেই ফতোয়া। সুন্নিরা মনে করতেছেন ওহাবিরা সব জাহান্নামী, আবার ওহাবিরা মনে করতেছেন সুন্নিরা যেই শিরক বিরোধ করতেছে সবগুলা জাহান্নামী। এবার সত্য কোনটা? দুনিয়াতে তো সত্য প্রকাশ হলো না, হলো কি? হলো না। একজন মরহুম পীর সাহেব একটা ইসলামী দলকে সারা জীবন গালি দিয়েছে, এরা কাফের, এরা এসে, এদেরকে ঠেকাবার জন্যই আমাদের জন্য ওই হুজুর তো মারা গেছে। এখন তিনি তো ফতোয়া দিয়ে গেছেন এরা কাফের, আসলে এরা কাফের কিনা এটা দুনিয়ায় তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, বুঝলেন কিনা? ব্যর্থ হয়েছে। এরকম অনেক অমীমাংসিত জিনিস আমাদের কাছে রয়ে গেছে। আল্লাহ বলেন এই সমস্ত বিষয়গুলি কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ফয়সালা করব, কে কাফের, কোনটা সত্য, সুন্নিরা সত্য না ওহাবিরা সত্য, মাযহাবিরা সত্য না লা মাযহাবিরা সত্য, শিয়ারা সত্য না সুন্নিরা সত্য, কাদিয়ানি সত্য না মুসলমান সত্য। এই সবগুলি দুনিয়াতে কোনো ফয়সালা হবে না। দুনিয়াতে আমি কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, রাসূল দিয়েছি, রাসূলের হাদিসগুলো আছে, তোমরা গবেষণা করে তোমার দৃষ্টিকোণ থেকে তুমি যেটাকে সঠিক মনে করো, আইম্মায়ে মুজতাহিদিনরা যেটাকে সবাই মিলে যার উপর ছিল, আর সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় আকাবেররা যার উপর ছিল, তোমার দৃষ্টিতে ওইগুলো যদি ভালো হয় তুমি গ্রহণ করো। কিয়ামতের ময়দানে এসে লিউবাইয়িনা, আল্লাহ বলেছেন লিউবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা সেখানে প্রকাশ করবেন। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ওয়ালিয়া'লামাল্লাযীনা কাফারু ইন্নাহুম কাযিবুন কানু কাযিবুন। আর দ্বিতীয় কারণ হলো এই কিয়ামতের ময়দান না ঘটালে দুনিয়াতে যারা অত্যাচার করলো, বেঈমানি করলো, কুফরি করলো, মানুষের সম্পদ মেরে খাইলো, মানুষের উপর অত্যাচার করলো, বড়রা ছোটদের উপর বিভিন্ন ধরনের অবিচার, বিভিন্ন ধরনের অত্যাচার করে গেল, দুনিয়ার জীবনে ছোটরা কোনো বিচার পাইল না।
এই দুনিয়ার জীবনে ছোটরা সারা জীবন মারি খেয়ে গেল, আর বড়রা সারা জীবন মাতবরি করে গেল। এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বড়দেরকে ধরবেন যারা অন্যায় করেছে, এই ছোটদেরকে তাদের প্রাপ্য যথার্থ আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই জন্যই আমাদের সেদিন দাঁড়াতে হবে। আর দ্বিতীয় কারণ হলো, দুনিয়ার ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ার সমস্ত ধর্মপন্থীরা, সমস্ত মাযাবিরা, সমস্ত ফেরকার দল, এরা যে সবাই মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা ওই দিন প্রমাণ করবেন। ওয়ালিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু ইকাযিবিন, কারা মিথ্যাবাদী ছিল আল্লাহ তাআলা ওই দিন প্রকাশ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কিয়ামতের প্রয়োজন আছে, আখিরাতের প্রয়োজন আছে। আখিরাত না হলে এই দুনিয়ার জীবনে যে মানুষগুলি কষ্ট করে আল্লাহ বিভিন্ন হুকুম হাকাম পালন করছেন, আল্লাহর বিধান পালন করছেন, কষ্ট হচ্ছে তারপর করে যাচ্ছেন, যদি আখিরাতের ময়দানে হিসেবের ব্যবস্থা না হতো, তাহলে তাদের এই কষ্টগুলার কি ফায়দা হতো? কোনো ফায়দা হতো? কোনো ফায়দা হতো না। এই জন্য আল্লাহ তাআলা আখিরাত দিবেন। আর দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, বেঈমান যে সমস্ত মানুষগুলি এটা অবিশ্বাস করেন যে আল্লাহ তাআলা কিভাবে সম্ভব এতগুলি মানুষকে একত্রে সৃষ্টি করা, তাদের জবাব আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে দিচ্ছেন, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। এই 40 নং আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নামা কাউলুনা, আরে দুনিয়ার মানুষরা যারা আমার ক্ষমতায় বিশ্বাসী না, তারা শোনো, আমার বক্তব্য তো এটাই যে লিশাইইন ইযা আরাদনাহু, আমি যদি কোনো কিছু তৈরি করার ইচ্ছে করি, আন নাকুলা, আমি বলি, লাহু, তাকে, কুন, হও, ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার পক্ষে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, এই মানুষগুলা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ব্যাপী এসেছে। এই সমস্ত মানুষগুলা আমি হাসরের ময়দানে উঠাবো মাত্র একটা হুকুম দিয়া, কুন ফায়াকুন, সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না, মিনিটের পর মিনিট সময় লাগবে না, শুধু একটা আদেশ করব, আমি আল্লাহ তাআলার সুন্নাহ এটা, এই গোটা পৃথিবীতে আমি যখন যেটা হওয়ার জন্য বলেছি মুহূর্তের মধ্যে সেটা হয়েছে। এক মুহূর্তের আগে কেউ জানে না, ঠিক কিনা? হঠাৎ করে রাস্তায় মানুষ মারা যায়, এক মুহূর্ত আগেও সে জানে না। হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা গাড়ি খাদে পড়ে যায়, এক মুহূর্ত আগেও কেউ জানে না তার একটু তার মৃত্যু হয়ে যাবে। বাড়ি থেকে ভালো মানুষটা বেরিয়ে আসছে, রাস্তায় সে ডেড বডি, তার কেউ কল্পনা করে না যে ছেলেটা মারা যাবে। পৃথিবীর সমস্ত কাজ আল্লাহ তাআলা এভাবেই করে থাকেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা এটা বলতে যাচ্ছেন যে মানুষ সকলরা, দুনিয়ার জীবনে তোমরা যাই কিছু করছো না কেন, আমি আল্লাহর দরবারে এসে আমার জীবন, তোমার জীবন জিজ্ঞাসার সকল জবাব দেওয়া লাগবে। এই অনুভূতি নিয়ে তুমি তোমার জীবন যাপন করো। কাফের মুশরিকদের মতো আখিরাত বলতে কিচ্ছু নাই, কিয়ামত বলতে কিচ্ছু নাই, এই চিন্তা করে ওদের মতো তোমরা বেফাহেশ জীবনযাপন করবে না, ওদের মতো তোমরা বেপরোয়া জীবনযাপন করবে না, বরং তোমাদের জীবনযাপন হবে আখিরাত কেন্দ্রিক। দুনিয়ার জীবন চালাচ্ছ, তোমার নজর থাকবে আখিরাতের দিকে। ড্রাইভার যখন গাড়ি চালান, তার নজর থাকে সামনের দিকে, তার নজর সামনে থাকলেই তিনি নিজে বাঁচবেন, গাড়ি যাত্রীরা বাঁচবে, গাড়ি বাঁচবে। আর তিনি যদি নিজেকে সেভ করার জন্য নিজের দিকে চায় থাকেন, গাড়ি চালান, গাড়ি বাঁচবে? তিনিও শেষ, গাড়িও শেষ। আবার যদি গাড়ির মালামাল সেভ করার জন্য মালের দিকে চায় থাকেন, একটু করে মালও শেষ, তিনিও শেষ, গাড়িও শেষ। এই জন্য ড্রাইভার গাড়িতে বসে ড্রাইভ করবেন, তার দৃষ্টি কোথায়? একবারে যতটুকু সামনে চোখে যায়। তা আমরা দুনিয়ার প্যাসেঞ্জার, দুনিয়ার ড্রাইভার, দুনিয়ার যাত্রীরা, আমরা দুনিয়ায় বসে দুনিয়াদারি করব, নজর কোন দিকে? আখিরাত। এই জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই বান্দারা, আল্লাহর স্মরণ থেকে আখিরাতকে বরবাদ করার জন্য যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানগুলি তোমাদেরকে বাধা না দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জবাব দিয়ে দেখেন জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন,